সুপ্রভাত, জয় রাধে, জয় রাধে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আসামের মধ্যে থাকা বৃন্দাবন। এই দেখুন, আমরা বৃন্দাবনের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন, এই বৃন্দাবনের মধ্যে সারাক্ষণ কীর্তন হয়, নাম কীর্তন হয়, সংকীর্তন হয়, হরিকীর্তন হয়। এই সামনে যাচ্ছি, এই তিনজন দেখলাম, এরা হচ্ছে বৃন্দাবনবাসী। এই নতুন বৃন্দাবন, আসামের নতুন বৃন্দাবনে এরা সব সময় নিজের কর্মের মধ্যে দিয়ে ঠাকুরকে ডাকেন। এই সংকীর্তনের সঙ্গে ওরা জড়িত। চলুন আমরা প্রথম বৃন্দাবনের গ্রামটি দেখি। নতুন বৃন্দাবন, এই সব ভক্তবৃন্দ আসছে বৃন্দাবন থেকে, বৃন্দাবনের কীর্তন শুনছেন। তারা সবাই কীর্তন নিয়ে ব্যস্ত, খুব সহজ সরল প্রকৃতির মানুষ এই গ্রামের মানুষ। গ্রামের নাম হচ্ছে পাহাড়িয়া ডুবা, কেউ কেউ পাকড়ি ডুবা বলে। এখন এই এক ভদ্র মহিলা আসছে, উনি বৃন্দাবনবাসী। বৃন্দাবন থেকে কীর্তন শুনে আসছে। এরা সব বৃন্দাবনের বাসিন্দা, খুব সহজ সরল মানুষ। বৃন্দাবন গ্রাম দেখেন। এই বৃন্দাবনে কোনো অর্থ, টাকা পয়সার কথা আসে না। এখানে শুধু মানুষের অন্তর, মানুষের ভালোবাসা, মানুষের মন, এই দেখতে পাবেন। এখানে দেখেন, এই গ্রামের অবস্থা ততটা সুস্থির নয়। তবে কি এই গ্রামের এই বৃন্দাবনবাসী যারা এখানে আছেন, ওনাদের মন সাংঘাতিক ভালো। তো আমরা প্রথম গ্রামটা দেখে নিই। এই বৃন্দাবন গ্রাম, এই দেখেন, এই বৃন্দাবনবাসীদের গ্রাম, এই ঘরবাড়ি ততটা ইসে নয়, কিন্তু খুব সুন্দর সুন্দর একটি গ্রাম। এটাকে আমরা আসামের বৃন্দাবন বলছি। তার কারণটা একটু পরে আমরা বুঝতে পারবো কেন আমি আসামের বৃন্দাবন বললাম। আপনারা হয়তো শুনছেন এক মধুর সংকীর্তনের সুর। সকাল বিকাল রাত্র সারাক্ষণ কীর্তন চলছে এই গ্রামে। তো এই গ্রামকে আমরা আসামের, এই দেখুন ঘরবাড়ি, এই গ্রামকে আমরা আসামের বৃন্দাবন বলে অভিহিত করেছি। আমরা এখন আস্তে আস্তে বৃন্দাবনের যে কেন্দ্রবিন্দুতে আমরা অগ্রসর হচ্ছি। আমরা যাচ্ছি এই বৃন্দাবনে। যতই আমরা সামনের দিকে যাচ্ছি, এরা হচ্ছে বৃন্দাবনবাসী। যতই আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা তত বৃন্দাবনের কীর্তন শুনতে পাচ্ছি। এরা হচ্ছে বৃন্দাবনবাসী, এই বৃন্দাবন গ্রামে ওরা থাকে। আচ্ছা, আমরা আস্তে আস্তে, জয় গুরু, আমরা আস্তে আস্তে বৃন্দাবনের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন বৃন্দাবনের সেই মধুর সংকীর্তন। আমরা বৃন্দাবনের দিকে অগ্রসর হচ্ছি। এই দেখুন, যতই সামনের দিকে যাচ্ছি, ততই আমরা সুন্দর সুমধুর কীর্তন শুনতে পাচ্ছি। বৃন্দাবনে যাচ্ছি আমরা। এটা কোথাকার বৃন্দাবন? আসামের বৃন্দাবন। এটা কোথাকার বৃন্দাবন? এটা আসামের বৃন্দাবন। এই বৃন্দাবনে গিয়ে এখন দেখবেন বৃন্দাবনবাসী এখানে কীর্তন করে আসছে, আবার নতুন পার্টি উঠছে। তো এই বৃন্দাবনবাসীর সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। এরা সর্বক্ষণ এইভাবে কীর্তন করেন। জয় রাধে, জয় রাধে। এই দেখেন বৃন্দাবনবাসী কীর্তন চলছে, কীর্তন করে আসছে। এই একজন আমাদের এই অঞ্চলের বিখ্যাত গায়ক, আমরা রঞ্জিত দা বলে ডাকি। সাথে এই আর একজন শঙ্করদা, আমরা শঙ্করদা বলে জানি। এনারাই এই কীর্তনের মূল মন্ত্র। ওনারা না থাকলে হয়তো আমরা এই সমুদ্র কীর্তন শুনতে পারতাম না। আমাদের সৌভাগ্য যে আমরা আজকে ওনাদেরকে পেয়েছি, আমাদের আশেপাশেই থাকে। এখন চলুন, বৃন্দাবনে কোথায়? আসামের বৃন্দাবন। আসামের বৃন্দাবন আছে, আপনারা দেখলে অবাক হবেন। এখন দেখি আসামের সেই বৃন্দাবন কোথায় হচ্ছে। চলুন তো দেখি। এই দেখুন আসামের বৃন্দাবন। এখানে বৃন্দাবনে কীর্তন হচ্ছে, সারাক্ষণ কীর্তন হচ্ছে। তো আমরা ভাগ্যবান যে আমরা এই বৃন্দাবনের কীর্তন শুনতে আমরা পারছি। বৃন্দাবন যাওয়ার দরকার নাই। সেটা হচ্ছে আসামের বৃন্দাবন। দিন রাত্র একাকার করে এখানে কীর্তন হচ্ছে। এই দেখুন বৃন্দাবনের মেন সেন্টার পাহাড়িয়া ডুবা গ্রামে কীর্তন হচ্ছে। আমরা দেখছি এখন কীর্তন। তবে আর একটু অন্যদিকে অগ্রসর হওয়া যাক। এই বৃন্দাবনবাসী সকালবেলা এসে কীর্তন শুনতে এসেছেন। জয় গুরু, জয় গুরু, কীর্তন শুনতে এসেছেন। এনারা হচ্ছে এই যে আমাদের মামনি, খুব ভালো কীর্তন করে।
আমাদের পাশেই থাকে। জয় গুরু। চলুন এবার দেখি অন্যখানে আর কি হচ্ছে। এই বৃন্দাবন ধামে এখানে যজ্ঞ হয়, সাধুরা এখানে আছে। এখন একটু সাধুর পরিমাণটা কম, হয়তো অন্য সময় আসলে আমরা দেখব এখানে সারাক্ষণ যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞর মধ্যে দিয়ে এরা হচ্ছে বৃন্দাবনবাসীর কর্মকর্তা। দিন রাত একাকার করে ওরা কীর্তনের সঙ্গে জড়িত। ওনাদের সেই ভালোবাসা, ওনাদের অত্যন্ত পরিশ্রমের জন্য আমরা সেই বৃন্দাবনের কীর্তন শুনতে পাচ্ছি। এখানে বৃন্দাবন বলে শুধু বৃন্দাবনে নয়, আসামের বৃন্দাবন। এটা হচ্ছে আসামের বৃন্দাবন। এই আমার ভাই, এদের অসাধ্য জিনিসকে ওরা সাধ্য করতে পারে ওদের কর্মের মধ্য দিয়ে। সারাদিন ওরা অর্থনৈতিকভাবে এত সক্রিয় নয়, কিন্তু এদের মন এত ভালো, এদের প্রাণ এত ভালো, যার জন্য ওরা এখানে পাহাড়ে ডুবা গ্রামে বৃন্দাবন সৃষ্টি করতে পেরেছেন। এই আরাক আমার কর্মকর্তা, এই ভাই, এরা দিন নাই রাত্র নাই সবসময় এখানে আসে। এই দেখুন, এরা হচ্ছে বৃন্দাবনবাসী, আর এদের জন্য এখানে পাহাড়ে ডুবা গ্রামে বৃন্দাবন ওরা সৃষ্টি করতে পেরেছে। তারপরে দেখুন আমাদের কীর্তনের মধ্যে দিয়ে কোনখানে আমরা খাওয়া দাওয়া করার কি ব্যবস্থা আছে আমরা দেখি একটু। এই দেখুন বৃন্দাবনের এখানে প্রসাদ তৈরি হচ্ছে। এখানে বৃন্দাবনের প্রসাদ তৈরি হচ্ছে। এখানে দিন নাই রাত্র নাই সারাক্ষণ এখানে প্রসাদ বানায়। এখানে প্রসাদ বানাচ্ছে, আমরা খাচ্ছি প্রসাদ, কীর্তন চলছে অহরহ। এনারা যে কাজ করছে, এই কাজের জন্য ওনারা কোনো পয়সা নেবে না। গ্রামের জন্য ওরা সারাক্ষণ যে কোনো ব্যাপারে তারা কাজ করেন, শুধু বৃন্দাবনের নামে কাজ করে যাচ্ছে। সময় কীর্তন শুনছে। আরো দেখুন এনারা হচ্ছে কি সাংঘাতিক অত্যন্ত পরিশ্রম করা এই মহিলারা। আর এই মহিলাদের জন্য আমাদের এই কীর্তন সাকসেসফুল। এখানে আমাদের পাহাড়ে ডুবা বৃন্দাবন। আরো দেখুন এই যে কাজ চলছে, অহরহ গতিতে কাজ চলছে। তারা সবাই কাজ করছে সারাক্ষণ, দিন নাই রাত্র নাই সারাক্ষণ এই কাজ করছে। এটা পাহাড়ে ডুবা কাজ করছে। এখানে কাজের বিনিময়ে কোনো পয়সা নেওয়া হয় না, শুধু ঠাকুরের নাম নিচ্ছে আর ওনারা কাজ করছে। কাজের জন্য কাউকে কোনো কিছু বলতে হয় না। এই হচ্ছে আমার পাহাড়ে ডুবা বৃন্দাবন। এই কাজ করছে সারাক্ষণ, নিজের যে কাজ নিজে করে নিচ্ছে। ঠিক আছে, এখানে কোনো ধরনের কোনো টাকা পয়সার কোনো ব্যাপার আসে না। এটা হচ্ছে আমাদের স্টোর রুম। একটু অন্ধকার। এটা হচ্ছে স্টোর রুম, এখানে জিনিসপত্রগুলি রাখা হয়। তারপরে দেখি আমরা আরো কি আছে। এই বৃন্দাবনবাসী এনারা সারাক্ষণ কাজ করে। আমরা আমাদের বৃন্দাবনবাসী একজনকে জিজ্ঞাসা করি কি বলে কীর্তন কত বছর হলো। আমি এখন জিজ্ঞাসা করব এই বৃন্দাবনবাসীকে, এখানে এই গ্রামে এই ধরনের কীর্তন কতদিন যাবৎ চালু হয়েছে? তুমি তোমার নিজের ভাষার কথা বলো, কোনো কথা নেই। আমার এখানে কীর্তন প্রায় 45 বছর হয়ে গেল আরম্ভ হওয়া। 25 বছর, খুব সুন্দর। 45 বছর। আচ্ছা, এই কীর্তনে কোন জায়গার মানে পার্টি আছে? বেঙ্গলের পার্টি আছে, আগরতলা পার্টি আছে, আসামের পার্টি আছে, উড়িষ্যার পার্টি আছে, আসামের পার্টি আছে, অনেক পার্টি আছে। আমাদের কীর্তন 24 প্রহর কীর্তন হয় 3 দিন, অধিবাস হয় 1 দিন, পঞ্চম দিনে হয় প্রসাদ বিতরণ। এই আমাদের প্রোগ্রাম। এখানে আমার আর এক ভাই আছে, ভাইয়ের নামটা বলবো। ভাই তোমার নামটা কও। রাসবিহারী দাস। অক্লান্ত পরিশ্রম করে ছেলে, অক্লান্ত পরিশ্রম। এই দেখে মাফলার গায়ে দিয়ে বসে আছে, আর ওরা রাত্র নাই দিন নাই এখানেই থাকে। তারা এই 4-5 দিন এখানে থাকবে, এখানে খাওয়া দাওয়া সবকিছু, আর সবকিছু কীর্তন শোনা এখানে হয়। এই বৃন্দাবনবাসীর আরেকজন কর্মকর্তার মধ্যে একজন, ও হচ্ছে খগেন দাস। সারাক্ষণ এই কীর্তনের নামে, এই বৃন্দাবনের নামে সারাক্ষণ নিজেকে বিলিয়ে দিয়েছে। 4 দিন
সারা এই 4 দিন দিন রাত্র একাকার করে এখানে আছে, এখানে প্রসাদ খাচ্ছে। ওনাদের জন্য এই পাহাড়িয়া ডোবা গ্রামে বৃন্দাবন হওয়া সম্ভব হয়েছে। এটা একটা যজ্ঞস্থলী। এই যজ্ঞস্থলীতে সারাক্ষণ যতক্ষণ কীর্তন চলবে, এই কীর্তনের মধ্যে দিয়ে এই যজ্ঞ হচ্ছে। এখানে সাধু বাবারা বসে, সাধু বাবারা প্রসাদ নেই। সারাক্ষণ এই কীর্তন চলাকালীন যতদিন এই কীর্তন চলবে সেখানে এই যজ্ঞ থাকবে। আর আমাদের সাধু বাবাদের জন্য এই যজ্ঞভূমি করা হয়েছে। এই আমাদের বৃন্দাবনের আরেক দাদা এখানে বসা। আমি দাদার এখন জিজ্ঞাসা, দাদা আপনার নামটা কি? দাদা আপনার নামটা কি? বরেন্দ্র দাস। বরেন্দ্র দাস। বরেন্দ্র দাস। আপনার বাড়ি তো এই গ্রামেই, এই বৃন্দাবনে আপনার বাড়ি। আপনি সৌভাগ্যবান, আপনার ভাগ্যের কোনো সীমা নাই। কারণ দেখেন এখানে এই যে বইয়ের দোকান নিয়ে বসছে, বইয়ের দোকান বৃন্দাবনে। এখানে ধর্মের যতগুলি বই পুস্তক আছে, ধর্মের পুস্তকগুলি এখানে বিক্রি হয়। আমরা দাদারে জিগাই, দাদা এখানে আইসে প্রত্যেকে আইসে কি কথা? দাদা আপনি এখানে প্রত্যেকে আইসেন এই বই বিক্রি করতে? আমি আসছি বহার থেকে। বহার থেকে আইসেন? আপনার ধর্মের এই বই কিছু বিক্রি হইতেছে? হইতেছে। আচ্ছা, জয় গুরু জয় গুরু। দেখেন দাদা এখানে থেকে প্রায় 8-10 কিলোমিটার হইব না? না, এখানে খুব ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো লাগছে। মানুষের ব্যবহার পাতি বা সমস্ত পরিচালনা খুব সমস্ত খুব খুশি, মানে খুব আনন্দ লাগছে। হ্যাঁ, আমি খুব সন্তুষ্ট। হ্যাঁ, প্রসাদ নিতেছি, অনুকূল নাই। আচ্ছা, দাদা প্রায় এখান থেকে 8-10 কিলোমিটার দূরের থেকে আইছে। হ্যাঁ, দাদার আমরা ধন্যবাদ দেই। দাদা এই পাহাড়ডোবা গ্রাম যেটা বৃন্দাবন, এই বৃন্দাবনে উনি এই ধর্মের মানে এইগুলি ধর্মের বই, ধর্মের পুস্তক বিক্রি করতে আইছে। আর উনার এটা একটা পেশা। তো দাদা খুব ধার্মিক লোক। ধন্যবাদ দাদা আপনাকে। এই আমাদের আরেকজন, এদিকে আসো। হ্যাঁ, ওনাকে দেখেই তাইটা দেখলেই তো মনে হয় যে হে সব কিছু ছাইড়া দিয়া ঠাকুরের নামে। এই দেখেন ড্রেসটা দেখলেই তো বোঝা যায়। তো আমরা ওনার জিগাই, বাবা তোমার নামটা কি? আমার নাম শ্রী ভূষণ দাস। আচ্ছা, ভূষণ দাস। তুমি এই যে তোমার এই ড্রেস পাতি, হ্যাঁ, এটা দেখলে মনে হয় যে তুমি মানে সংসারের দিকে তো আসো তোমার হয়তো। আর তুমি এই নিয়ে তুমি মানে বর্তমান মানে ব্যস্ত। তো তুমি এই যে এই বেশ তুমি পরিধান করছো, কতদিন হয়েছে? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। তো উনি 2 বছর যাবৎ আমাদের বাবা এই যে ড্রেস দেখতেছেন, এই ড্রেস পরে উনি বর্তমান সবার মধ্যে আছে। আর এই যে কীর্তন পাহাড়ের উপর যে বৃন্দাবন ধাম বলতেছি, এই বৃন্দাবন ধামের সাথে উনি খুব জড়িত। ওনার যে অক্লান্ত পরিশ্রম এটার সাথে জড়িত। আর সব কিছু মায়া মানে সব কিছু ছাইরা উনি এই কীর্তনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। এমন আমাদের পাহাড়ডোবা গ্রাম যেটা বৃন্দাবন, এই বৃন্দাবনের সাথে উনি সবসময় জড়িত। ওনাদের মতো ব্যক্তির জন্য আজকে এই বৃন্দাবন ধাম মানে এখানে যেটা হইতেছে, এটা হওয়া সম্ভব হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আমি এখন নিজের মাতৃভাষার মতো মানে ভাষা নাই, আমরা ওই ক্যালকাটার বাংলা ভাষা বাদ দিলাম, ঠিক আছে? এখন আমি যেখানে আইছি আমাদের এই পাড়া, আর তারার জন্য আজকে বৃন্দাবন পাহাড়ডোবা যে বৃন্দাবনের মানে সৃষ্টি হয়েছে, আমরা বৃন্দাবনের কীর্তন শুনতে পাইতেছি তারার জন্য। তাই এখন আমার এক ভাই, হ্যাঁ বাবা তোমার নামটা বলো? আমার নাম শ্রী তপন দাস। তপন দাস। এনে একদম এই গ্রামে এই যে বৃন্দাবন সৃষ্টি হলো, ওদের মতো মানুষের জন্যই আজকে এই সুমধুর কীর্তন আমরা শুনতে পাচ্ছি। সিধা কথা, এখানে আর কোনো ভুল নাই। তো আমাদের এই পাহাড়ডোবা গ্রামের বৃন্দাবনের সব রাজ্যের তরফ থেকে আমরা তপন দাসকে ধন্যবাদ জানালাম। এবার আরেকজন দেখি, নামটা বলো তোমার? আমার নাম নির্মল দাস। নির্মল দাস, খুব ভালো কথা। এই তপন দাস, নির্মল দাস, এখানে আমাদের একটা দাসপাড়া, এখানে পাহাড়ডোবা গ্রাম, আর আমরা সবাই দাস সম্প্রদায়ের মানুষ। কিন্তু আমরা আর আমাদের এই যে বাচ্চারা আছে, এরা কীর্তনের প্রতি এত ওদের মনোভাব ভালো, এত আগ্রহ। আর এদের জন্যই এই তপন দাস, নির্মল দাস, তাদের মতো মানুষের জন্যই এখানে এই বৃন্দাবন আমরা সৃষ্টি করতে পারছি। এটা আমাদের সৌভাগ্য। সকালে ঘুম থেকে ওঠার পরে যখন ঘুম ভাঙে তখনই শুনি কীর্তন হইতেছে, যেটা বৃন্দাবনে হয়। তো এই জন্য আমি বললাম এটা আমাদের আসামের পাহাড়ীয় ডোবা গ্রামে হওয়া নতুন বৃন্দাবন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাবা তোমার নামটা বলো? শ্রী খগেন দাস। খগেন দাস। এই খগেন দাস, এই যে বললাম এতক্ষণ, এই খগেন দাস মানে কি একই প্রকৃতির। এরা নিজের কর্ম কয়েকদিন ছাইরা দিয়া পেটের জন্য তো কাজ করতে লাগবো। এরা এরকম করোড়পতি না, অনিল আম্বানিও না, রতন টাটাও না। এরা সাধারণ ঘরের ছেলে। আর এরা
সাধারণ ঘরের ছেলে হলো, কিন্তু ওদের মন হয়তো অনিল আম্বানির থেকে অনেক বড়। এদের মন এত ভালো, যার জন্য আজকে এই যে কীর্তন শুনতেছেন আপনারা, এই কীর্তন যে হয়েছে একমাত্র এই খগেন দাস, নির্মল দাস, তপন দাস, আরো আছে আমাদের ভাই বাবারা আছে, রাধে রাধে। এদের জন্য সম্ভব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর তোমার নামটা বলো? শ্রী দীপক দাস। দীপক দাস। এই আরেকজন কর্মকর্তার মধ্যে, এরা রাত্রে দিন কিছু বুঝে না, সারাক্ষণ এখানেই থাকে। আর এখানে থেকে এই যে বৃন্দাবনের যত কার্যসূচি, যত কাজকর্ম আছে, এখানে খাচ্ছে, এখানে ঘুমাচ্ছে, এখানে থাকছে, আর ওদের জন্য সম্ভব হয়েছে। জয় গুরু। জয় গুরু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটা আমাদের একটা ভাই, এত অক্লান্ত পরিশ্রম। আমি বিজয় দাস। আমি যখনই আসলাম, তোমার নামটা বলো ভাই? বিজয় দাস। বিজয় দাস। আমি যখনই আসলাম এই গ্রামে অধিবাসের দিন থেকে ওরা দেখতেছি এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা দেখেন, এই যে প্যান্ডেলটা, এই ঘরটার মধ্যেই এরা সারাক্ষণ বসে থাকে, সারাক্ষণ এই কীর্তন শুনতেছে, অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে ওরা সব কিছু করতেছে। এটার বিনিময়ে ওদের কাউকে কোনো কিছু পয়সা দেওয়া হয় না, বরঞ্চ ওরা নিজের পকেট থেকে টাকা খরচ করে সব কিছু করে এই ত্যাগ করার জন্য আজকে আমরা এই পাহাড়িয়া ডুবা গ্রামে আমরা বৃন্দাবন দেখতে পাইছি। আরেকজন আছে এদিকে। জয় গুরু, জয় গুরু। হরে কৃষ্ণ। রাধা রানী কি জয়, পাহাড় ডুবা গ্রাম কি জয়, রাধে রাধে, রাধে রাধে। এই আরেক ভাই প্রকাশ, এটা হাতে লো। তোমার নামটা কও আগে। হ্যাঁ, আমার নাম শ্রী প্রকাশ দাস। আচ্ছা, এই প্রকাশ দাস আমাদের এই গ্রামের, এই যে দেখালাম এতক্ষণ এই ভক্তবৃন্দরা, এই ভক্তবৃন্দদের মধ্যে ও একজন। আর এই প্রকাশ দাসের মতো আমাদের এই ভাইগুলি এই গ্রামাতে থাকার জন্য আমরা আগরতলা থেকে আরম্ভ, ত্রিপুরা থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গ, আসাম, নানান জায়গা, উড়িষ্যা, এই যে এখন কীর্তন করতেছে উড়িষ্যার দল, আমরা এই নানান দেশের, নানান স্টেটের আমরা কীর্তন শুনতে পাচ্ছি, একমাত্র ওদের যে পরিশ্রম বা ওদের যে আগ্রহ। জয় রাধে। এই আরেকজন আমাদের বাবার নামটা বলো? আমার নাম শ্রী সুবল দাস। সুবল দাস। এই যে যতগুলি এখন পরিচয় করে দিলাম আপনার সামনে, হ্যাঁ, তার মধ্যে এই একজন। এদের অক্লান্ত যেটা ভালোবাসা, গভীর প্রেম আমাদের এই বৃন্দাবনের প্রতি, যে গভীর প্রেম, এই গভীর প্রেমের জন্য আজকে আমরা এই বৃন্দাবন এখানে কীর্তন শুনতে পাইতেছি, বা আমরা নানান ধরনের আমরা ফুর্তি করতেছি। আজকে আমাদের শেষ রাত্র, আর আজকে শেষ রাত্রে আমরা অনেক ফুর্তি করবো। আর সবাইকে আমি আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছি। জয় রাধে। জয় রাধে, রাধে রাধে। তোমার নামটা কও? উপেন্দ্র বিশ্বাস, মাইক অপারেটর। তুমি কোন জায়গায় থাকো? আমি কলোনি। আচ্ছা, কলোনি একটা গ্রাম আছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার, না প্রায় 2 কিলোমিটার দূরের থেকে সকালবেলায় উনি কীর্তন শুনতে এসে, মানে কত 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 ভাব, কত ভালোবাসে কীর্তনকে। নতুন বৃন্দাবনের কীর্তন শুনতে উনি আসছে, তো ওনাকে ধন্যবাদ। জয় রাধে। জয় রাধে। এই আমাদের আরেকটা ভাই, তোর নামটা কও? রাকেশ দাস। রাকেশ দাস। আমরা কোনো সময় বাদল করেও ডাকি। হ্যাঁ, এই সকাল বিকাল নাই ওরা এখানে আছে। আর এরা হলো কি মেইন, যে বৃন্দাবন সৃষ্টি করার সদস্য, তাদের মধ্যে এরা হলো মেইন। তো এদেরকে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওদের জন্য দীর্ঘ আয়ু হয়, ওদের জন্য স্বাস্থ্য ভালো থাকে, মন ওদের পবিত্র জন্য আজকে এই বৃন্দাবনের কীর্তন আমরা শুনতে পারি। এই মহিলাদের নন-স্টপ 3 দিন করতেছে। এখন আমরা অগ্রসর হতেছি এই যে রান্না বাড়া। এই যে ওইদিকে মহিলা ওইটা তো হ্যালো, হ্যাঁ, একটু নামটা জিগাইব কইবা। এটা হাতে লয়া। তুমি এখানে কয়দিন ধরে এখানে আছো? 3 দিন। 3 দিন ধরে সম্পূর্ণ কাজ করতেছো, দেখলেন? সম্পূর্ণ ঘর বাড়ি ছেড়ে দিয়ে আসে এখানে 3 দিন, কোনো পয়সার বিনিময়ে না। এরা যে কাজ করতেছে, কোনো পয়সা তো তোমরা নাও না। এই গ্রামের এই সমুদ্র কীর্তন শোনার জন্য তারা নিজের থেকে কি করতেছে? এই কাজ করতেছে। ধন্যবাদ। জয় গুরু। আমার একটু একটু বাস রান্না বাড়া করবো। আচ্ছা, 3 দিন 4 দিন করবো। আপনি কবে থেকে এখানে আছেন? আজকে 4 দিন। আজকে 4 দিন। 4 দিন ধরে উনি এখানে আছেন। হ্যাঁ, এই যে এই বয়সে দেখেন, দেখলে কি মনে হয় এই বয়সে উনি কীর্তনের নামে নিজের দেহটাকে বিলীন করে দিচ্ছে, ঠাকুরের নামে দিচ্ছে। আর ঠাকুরে উনার মঙ্গল করুক। আজকে এই কীর্তন
কীর্তনের মধ্যে দিয়ে আমি এটাই প্রার্থনা করতেছি, ঠাকুরে ওদেরকে খুব ভালো রাখো, ঠাকুর ওদেরকে স্বাস্থ্য ঠিক রাখো, যেন আরো আগামী দিনে ওনারা না এই কর্তব্য করতে পারে। ধন্যবাদ। জয় রাধে। সবজি কাটতে তুমি এদিকে যাও, হ্যাঁ সামনে দাও, সামনে মামা, সামনে দিয়ে দিল স্পিকারটা। একটু ভিডিও করতেছো, একটা সবাই লইয়া, তোমরা না তোমরা কাজকর্ম করতেছো, একটু হাতটা বুঝালো, এটা খালি হাতে লইয়া রাখবা। এটা একটা স্পিকার, একটা কথা শিখাইব, নামটা কইবা। সুন্দর করে কইবা, সুন্দর করে করতে লাগবে। আচ্ছা, নামটা কইলে না। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম শ্রী মহামায়া দাস। তুমি এখানে যে কীর্তন হইতেছে কবে থেকে আছে? কীর্তনের সাথে জড়িত? হ্যাঁ, জড়িত আছে। এই যে উনি আইছে সম্পূর্ণ ঘরের কাজটা চালায়া এখানে এই সবজি কাটতেছে সকালবেলা, তার মানে ওনাদের মতো মানুষের জন্যই আজকে এই কীর্তন সম্ভব হয়েছে। যদি সবাই এখানে যদি সহযোগ না করতো বা সবাই না আসতো তাহলে এই যে করতেছে কাজ, এর বিনিময়ে কোনো পয়সা নেই। এটা একদম টোটাল মানে কি, এটা কি বলবো, ভলেন্টিয়ারলি এখানে কাজ করতেছে। আর এই গ্রামের প্রত্যেকজন মহিলা, কেউ আমার মা, কেউ আমার কাকিমা, কেউ আমার মা দিদি, কেউ আমার বোনের মতো, প্রত্যেকেই অত্যন্ত পরিশ্রম করার জন্য আজকে এই যে সাকসেস, আমরা কীর্তনের সাকসেস, বহুত বাইরের মানে নতুন নতুন পার্টি এসে, অনেক দূরের থেকে পার্টি এসে এই কীর্তন শুনতে করতেছি ওনাদের মতো মহিলাদের জন্য। জয় গুরু। ভগবান স্বাস্থ্য ঠিক রাখো, সুন্দর রাখো। হাতে লাও, হাতে লাও না, হাতে লাও না, আমার বৌদি হয় সম্পর্কে বৌদি। এই বৌদি সকালে বিকালে সারাক্ষণ রান্না করা, সবজি কাটা, এখন কি করতেছে সারাক্ষণ ওনারা কি করে এই কীর্তন করতেছে। আর ওনাদেরকে এই ব্যাপারে কিছু বলতে লাগবে, মিটিং করছে, মিটিং করে তারা কি করছে সবাই কাজ ভাগায় দিচ্ছে, যার যে কাজ না ভাই, যার যে কাজ ওই মতে সবাই কাজ করতেছে। তো আমার এই কীর্তনের মধ্যে ঠাকুরের প্রতি আমার প্রার্থনা, ওনাদের জন্য ঠাকুর যেন খুব সুস্থ করে রাখে, ঠাকুর যেন ওদেরকে দয়া করে, হ্যাঁ ঠাকুর যেন তাদেরকে সুস্থ করে রাখে। জয় গুরু। একটু ভান্ডারের করে যারা ধন বরালি, মামি কিছু কইবা দাও, দাও দাও দাও, আমরা মামির একটু দাও। ওদের বহুত পপুলার, ওনার রান্না বাড়া সব সময় এই কীর্তনকালীন যে কোনো ধরনের বিয়া টিয়া হইলো আমি দেখছি এই গ্রামে আমাদের কি হয়, আমরা কোনো মহিলাদেরকে পয়সা দিয়ে আনি না, এই ওনাদের মতো মহিলাদের জন্যই আজকে এই কীর্তন সাকসেস হয়েছে। তাদের বাড়ি একদম এই কীর্তনের বাড়ির সাথে। দিদি তোমার বাড়ি তো একদম কীর্তনের সাথে, হ্যাঁ। তো এই দিদি আজকের থেকে আমরা যখন বাচ্চা তখন থেকে দেখতেছি উনি নিজের ঘরের কর্ম ফালায় রেখে এসে এই ধরনের কাজে সবসময় ব্যস্ত থাকে, কোনোদিন বলতে হয় আগে ওনাকে এত ভালোবাসে সব কিছুতে, বিয়া হোক শ্রাদ্ধ হোক, কীর্তন সব কিছুতে ওনাকে ডাকে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি বৃন্দাবনের জন্য, এই যে বৃন্দাবন সৃষ্টি করছে এটার জন্য ভগবান যেন ওনাকে সুখী রাখে। জয় হ্যাঁ, একটু বউ তোমরা, হ্যাঁ তুমিও বউ, হ্যাঁ মামা বিয়ের টুঙ্গাটা সাইডে করো, বাস একটু একটু জিগাইব নামটা কইবার, ধরো ধরো ধরো, সামনে রেখে নামটা জিগাইল, নামটা বলো, নামটা বলো। নাম মনমোহন দাস। মনমোহন দাস, তুমি এখানে কি করতেছো? এই যে এখানে বসা যায়, এটা আমরা অষ্টমর কামে আইছি, হ্যাঁ পূজার কামে আইছি, কীর্তনের কামে আইছো, এগুলি যে আছে এগুলি সব দেখাশোনা তুমি করো এখানে। মানে উনিটার কি বলবো ম্যানেজার, হ্যাঁ শুদ্ধ ভাষায় করতে গেলে উনি ম্যানেজার, আমাদের ধন বরালি। উনার আন্ডারে সব কিছু আছে, এখান থেকে উনার বিনা পারমিশনে কিছু নিতে পারবো না, একটা সিস্টেমে চলতে লাগবে। সিস্টেমে না চললে তো কোনো কিছু সম্ভব না। সবাই যদি এখানে হামলা দেয় তাহলে তো জিনিসই থাকবো না। তো এই আমাদের পাহাড়ডোবা গ্রামের এই যে যুবকরা একটু আগে দেখাইলাম, তপন এদের মতো এরাই মিটিং করে এই সুন্দরভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়া কি করছে, এই ধলমারালি পাচ্ছে, সেক্রেটারি পাচ্ছে, এই স্টোর রুমের সেক্রেটারি আছে বা রক্ষক
এই সারাদিন রাত তোমার ডিউটি কীর্তন শুনবে, আর এখানে সম্পূর্ণ কিছু দায়িত্ব তোমার। আমার তুমি সব দায়িত্ব পালন করতে লাগবে যখন পর্যন্ত কীর্তন শেষ না হইব, ঠিক না? তখন পর্যন্ত তুমি সম্পূর্ণ দায়িত্ব পালন করবে। এরা এই নিজের এই ঘরের এরা কিন্তু খুব অত্যন্ত ধনী লোক না, মধ্যবিত্ত শ্রেণীর লোক, কিন্তু ওদের মন এত বড়, এদের মন এদের ভালোবাসা কীর্তনের প্রতি এত বেশি, যার জন্য আজকে এই বৃন্দাবন এখানে সৃষ্টি হওয়া সম্ভব হয়েছে। নাহলে হয়তো না। আমাদের ছোট্ট গ্রাম পাহাড়ডুবা গ্রাম, আমি একটু আগে রেকর্ডিংয়ে দেখাইছি গ্রামটা। এই গ্রামের একদম ছোট্ট গ্রাম, মরিগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে একটা সবচেয়ে থেকে ছোট্ট গ্রাম বলে পাহাড়ডুবা। কিন্তু এই পাহাড়ডুবা গ্রামের মানুষের যা মনের যেটা কথা, এদের মন এত বড়, বড় বড় গ্রামে পাত্তা পাবে না। যার জন্য আজকে 50 থেকে 60টা ফ্যামিলি হবে, 70টা ফ্যামিলির মধ্যে এরকম বাইরে থেকে পার্টি আই না, ওরা কি করতেছে, কীর্তন করে দিচ্ছে। এই এখন যে আপনারা শুনতেছেন, এটা উড়িষ্যার পার্টি না ভাই? উড়িষ্যার পার্টি, উড়িষ্যা থেকে পার্টি আছে, তারপরে আপনার বেঙ্গল থেকে পার্টি আছে, তারপরে আমাদের লোকাল পার্টিও আছে, কলকাতার পার্টি আসছে, ঠিক আছে? এই যে এত পয়সা, টাকা পয়সা, ওরা এত সুন্দরভাবে কাজ করে, যার জন্য মানে ওরা সম্পূর্ণ এত বড় বড় পার্টি এখানে কীর্তন করাতে সক্ষম হয়েছে। আর বৃন্দাবন আমরা দেখতে পাই। জয় গুরু, ধন্যবাদ। এখানে মহাযজ্ঞ চলতেছে, ভিডিও করবো আর কি। আমরা নিজের ঘরের ভাষাতে কথা বলবো, অসুবিধা কিছু নাই, অন্য কিছু না। ক্যালকাটার ভাষায় কইতে হবে, ক্যালকাতার ভাষা তো মানে হ্যাঁ, আমরা এক নাম কীর্তন, যে একটা যজ্ঞ চলতেছে, এক নাম মহানাম যজ্ঞ, এটার ব্যাপারে একটা কিছু করবো। হাতে লো আরম্ভ হয়েছে। হ্যাঁ, যেদিন কীর্তন আরম্ভ হয়েছে সেদিন থেকে যজ্ঞ আরম্ভ হয়েছে। আমাদের তপন ভাই কইব, তপন ভাই কীর্তন চলবে কতদিন আমাদের যজ্ঞ চলবে। আচ্ছা, আপনি কত দূর থেকে আইছেন, কই থেকে আইছেন? আমাকে বাড়ি এখানে, এখানে আমাকে বাড়ি। আচ্ছা, জয় গুরু। জয় গুরু। জানেন দেন আমাকে বাড়ি এখানে। যখন যাচ্ছি আজকে নগাঁও থেকে আসি, হ্যাঁ, নগাঁও আমনি থেকে। নগাঁও আমনি দেখছেন, হ্যাঁ, ভক্তর কি টান। এই কীর্তন শুনতে নগাঁও আমনি থেকে আইয়া আজকে আপনি কয়েকদিন ধরে এখানে আছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় রাধে, জয় রাধে। বাবা আপনি বলেন, আপনি কোথা থেকে আইছেন? আমি কুসুমপুর থেকে। কুসুমপুর। কুসুমপুর আমাদের পাহাড়ডুবা গ্রামের পাশেই একটা গ্রাম আছে, বেশ লম্বা গ্রাম। আমাদের সব জাতি ভাই থাকে। এই কুসুমপুর থেকে এই ভদ্রলোক সকালবেলা আসছে এখানে কীর্তন শুনতে। আমার নদীর এই পাশে বাড়ি, নদী আছে লগে বুড়াপুরি। হ্যাঁ, উনি বুড়াবুড়ি থেকে আমার বুড়াপুরি বাসা। হ্যাঁ, উনার জন্য একটা ধ্বনি দেওয়া হোক। রাধা রানী কি জয়, পাহাড়ডুবা গ্রাম কি জয়, আমাদের নতুন বৃন্দাবন কি জয়। এদিকে ভাই তুমি বলো, তুমি কোথা থেকে আসছো ভাই? আমি কাওয়ারাকি গ্রামে থেকে আসছি। কাওয়ারাকি, বাস, এই যে আমাদের ভাই, আমাদের এই নদীর পাশে একটা নদী আছে, নদীর পরে ব্যাপারে কাওয়ারাকি, কাওয়ারাকি থেকে আসছে, সকালবেলায় ভাই আসছে বৃন্দাবনের কীর্তন শুনতে। জয় রাধে, জয় রাধে। দাদা আপনি বলেন, আপনি কোথা থেকে আসেন? আমি কুসুমপুর থেকে আসলাম। বাস, কুসুমপুর থেকে আসে আমাদের পাহাড়ডুবা কুসুমপুর, আমরা এক বাড়ির মতো, এক ফ্যামিলির মতো না, আমরা একই গ্রামের। আপনার নামটা বলেন? নগেন্দ্র দাস। নগেন্দ্র দাস। এই সকালবেলায় দেখেন আইসে এখানে যজ্ঞস্থলে, এই যজ্ঞস্থল, এই যে কীর্তন হইতেছে দেখেন, এখানে আইসে সকালবেলায় ঠাকুরের নাম শুনতে। তো ওনাদের মতো ভক্তবৃন্দদের সমাবেশেই এই নতুন বৃন্দাবন, এই পাহাড়ডুবার যে বৃন্দাবন, এই বৃন্দাবন আজকে আমরা কীর্তন শুনতে পাইতেছি। জয় রাধে, জয় রাধে গোবিন্দে। আপনি বলেন একটু। আমার বুড়াপুরি। আপনার বুড়াবুড়ি, আচ্ছা, উনি এসে বুড়াবুড়ি থেকে এই সকালবেলা কীর্তন শুনতে আসে দেখেন, সব ঘরের বাইরে যত কাজ সব বাদ দিয়ে ঠাকুরের নাম নিতে আসছে। ওনাদের মন খুব ভালো, খুব ভক্ত ওনারা, এই জন্যই আজকে এই কীর্তনে ওনারা সমবেত হয়েছে। জয় রাধে। হ্যাঁ, আমার নাম অতুল দাস, আমি এই গ্রামেরই লোক। আচ্ছা, এই গ্রামের, আমি মানে এই গ্রামের, কিন্তু আমি একটু বাইরে থাকি তো, আমি মানে এতটা বুঝি না, খারাপ পাবে না মানে। হ্যাঁ, এই অতুল দাস দেখেন, এই বেশভূষা দেখলে মনে হয় যে কীর্তনের জন্য এরা পুরা নিজেরা বিলীন করে দিয়েছে। এই কয়দিন এখানে কীর্তনে আছে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি ওদেরকে যেন সব সময় ঠাকুর সুখে রাখে, ঠাকুর যেন শান্তিতে রাখে, এই আমার প্রার্থনা। জয় গুরু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি তো ধরছি যারে পাবো তারে।
এই যে হেনা করে সামনে একটা করে এই যজ্ঞটা সামনে করে উনি আরম্ভ করছে যজ্ঞটা নাকি? হ্যাঁ উনি যজ্ঞ আরম্ভ করছে এই গ্রামের একজন বয়সস্থ ব্যক্তি হাতেলো নামটা বললি এখন আমি আপনাদেরকে এরকম একজন ব্যক্তি দেখাবো যে ব্যক্তির জন্য এই যজ্ঞটা, এই দেখেন যজ্ঞটা যে এই যজ্ঞটা উনি প্রথম আরম্ভ করছে আমাদের গ্রামে। আমরা কালী বসে বলে ডাকি ওনারে। এত ধার্মিক লোক, এত ভালো লোক, সবসময় আমাদেরকে নিজের ছেলের মতো দেখে, খুব আদর করে। আর ওনারা ওনাদের জন্য এই যজ্ঞ আজকে এখানে যেতে হয়েছে। আচ্ছা, আপনার নামটা কোন? মন্টু দাস। ওনার নাম মন্টু দাস, আমাদের পাহাড়িয়া গ্রামের। এই দেখেন সবসময় ধুতি পাঞ্জাবি পরা, অসমীয়া কালচার, আর এত ভালো। এই কীর্তন নিয়ে ওনারা খুব ব্যস্ত থাকে। ওনার দীর্ঘায়ু কামনা করলাম আজকের এই মাধ্যমে। ঠাকুর ওনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। জয় গুরু, রাধা রানী কি জয়। রান্ধনি করে হয়েছে বুড়া মানুষ। হ্যাঁ ওই যে বুড়া মানুষ একজন ব্যক্তি, এই গ্রামের একজন মুরব্বী। তোমার বাপে যে তা না করছে এই তো আমরা দেখাই দিয়াম কীর্তনের সামনে গায়া আঙ্গিনের সামনে আয়া বাস খারাপ হয় না ফটো করাইব বাস এটা হাতে লো সুন্দর করে কাম ছাড়া লোক গলা। আপনার নামটা কই? হ্যাঁ, আপনার নামটা কইবা? নামটা অমৃত দাস। অমৃত দাস। এই যে দেখছেন বাড়িটা, এই বাড়িটা ওনার একদম কীর্তনের প্যান্ডেলের সাথে ওনার বাড়ি। আর সারাক্ষণ এই দেখেন ভেসবুট দেখলে মনে হয় সারাক্ষণ ওনারা কি করে এই কীর্তনের সাথে জড়িত। ওনাদের মতো ব্যক্তির জন্যই আজকে এই কীর্তন, এই যে বৃন্দাবন করতেছি, এই বৃন্দাবন সম্ভব হয়েছে। অনেক বয়স, কিন্তু মন এত ভালো। কারণ এই ভালো মনের জন্য আজকে আমরা এখানে পাহাড়ডুবা গ্রামে আমরা বৃন্দাবন তৈরি করতে পারছি। হ্যাঁ, জয় রাধে। এখন যে এই আমাদের আরেকজন ভক্ত, নামটা কম? নিতুষ দাস। হ্যাঁ, নিতুষ দাস। নিতুষ দাস। নিতুষ দাস এর মানে একটা আছে, আমরা ঘরের কথা বলছি, আমরা নিজের মাতৃভাষাতে কথা বলছি। হ্যাঁ, এর মানে দিচ্ছে একটা দায়িত্বটা কি? তা সারাত সংকল্প করতে লাগে। সংকল্প করতে লাগে। এই দায়িত্ব দিচ্ছে ওনারে, বহুত বদুর দায়িত্ব। আর আমি দেখলাম রাত্রেবেলা, আমি কালকে রাত্রে কীর্তন শুনছি, আজকে তো সারা রাত্রে কীর্তন শুনুন। জয় রাধে, জয় রাধে। এই তো কীর্তনের মধ্যে একদম বসা থাকে, আর উনি একদম সব গেলে গেও প্যান্ডেল ছেড়ে যায় না। হ্যাঁ, তো ওনার স্বাস্থ্য ভগবান সুন্দর রাখুন। আমাদের ঠাকুর ওনার আয়ু আরো বাড়ায় দেয়। হ্যাঁ, এটাই কামনা করলাম। জয় রাধে। ঠিক আছে, জয় রাধে। প্রভু এখেত আমাৰ গোহাঁই। মই এতিয়া প্ৰথম দিনাখন আহিছোঁ ইয়ালৈকে, এইটো কি আছিলে অধিবাসৰ দিনাখন। মই তেতিয়াৰ পৰা আমাৰ এই গুৰুক মই গুৰু বুলি মাতিছোঁ। এই গুৰুক মই দেখিলোঁ, গুৰুৱে অধিবাসৰ পৰা একদম অনবৰত অবিৰামভাৱে এখেতে নিজৰ কৰ্ম কৰি যাই আছে। এখেতৰ কাৰণে আমাৰ এই কীৰ্তন আজি মানে বহুত ছাকচেছফুলি আমি কৰিব পাৰিছোঁ। মই এই গুৰুক দুটামান কথা সুধিম। গুৰু, আপুনি আপোনাৰ এনে অৰিজিনেল ঘৰ আপুনি ক'ৰ পৰা আহিছে? মই মৰিগাঁৱৰ পৰা আহিছোঁ। মৰিগাঁও কোন ঠাই গুৰু? মৰিগাঁও দলৈচিবা নৱোদয়ৰ লগতে মন্দিৰ আছে। আচ্ছা, আৰু আপুনি ইয়াতে মাজে মাজে আহে? মাতিলে মাজে মাজে আহোঁ। আমাৰ ৰাইজে যেতিয়া মাতে, তেতিয়া আমাৰ এই গুৰুজী যেতিয়াই মাতে তেতিয়া আহে। তেখেতে আমাক খুব ভাল পায়, আমাৰ গাঁওখনক ভাল পায়, নিশ্চয় ভাল পায়। আৰু আমাৰ যিখিনি এই ডেকা ল'ৰাবিলাক আছে, তেখেতসকলক খুব ভাল পায় কাৰণে তেখেতে নিজৰ এই অমূল্য সময় নষ্ট কৰি পেলাই আহি পেলাই আমাৰ মাজত উপস্থিত হৈছে। মই ভগৱানৰ ওচৰত এটাই প্ৰাৰ্থনা কৰিব পাৰিম যে এখেতক ঈশ্বৰে দীৰ্ঘজীৱী কৰক। জয় ৰাধে। হৰে কৃষ্ণ। আপোনাৰো জয় হওক, মংগল হওক, সকলো শুভকামনা কৰিলোঁ। হৰে কৃষ্ণ।
জয় গুরু। এই আমাদের আরেকজন ভাই, এই ভাই এই প্যান্ডেল সম্পূর্ণ ভাইয়া বানাইছে। আর সম্পূর্ণ কাজ আমাদের এই অঞ্চলে যত কাজ হয় ভাই পয়সার জন্য পয়সা করে না, সবসময় কাজ করে। আমি ভাই ভাই তোর নামটা কর। শ্রী বকুল দাস। বকুল দাস। এই বকুল দাসে এই মানে প্রথম দিনের যে অধিবাস, অধিবাসের দিন থেকে এখানে কাজে লাগায়। সারাদিন সারাক্ষণ এখানে আছে। এই ড্রেসগুলি দেখেন, সুন্দর ড্রেস করে এসে কীর্তন শোনার জন্য এখানেই থাকে। আমাদের যে কোনো আপদে বিপদে যে কোনো সমস্যাতে প্যান্ডেলের ব্যাপারে আমরা এই ভাইয়ের যোগাযোগ করলে জয় গুরু, জয় রাধে। এই যে আরেক বোন আছে চন্দন দিতে। এই বোন আজকে 4-5 দিন যাব এখানে আছে, সারাক্ষণ দিন রাত এখানে থাকে। আর এই বোন এই যে চন্দন দেওয়া কাজ, আরো অন্যান্য ধূপ জ্বালানো, আরতি দেওয়া, এই সম্পূর্ণ কাজের এই বোন করে। আমি বোনের নামটা জিগাই, বোন তোমার নামটা কি? সবিতা দাস। এই সবিতা দাস সবসময় আমাদের এই পাহাড়ডোবা গ্রামের রাইজে ওকে এই ধরনের কাজে সবসময় দেয়। হ্যাঁ, তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবিতা দাসের আয়ু যেন বহুত লম্বা হয় আর স্বাস্থ্য যেন সুস্থ থাকে। জয় রাধে।